হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে এখন সকাল 9টা থেকে ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠছি একটু আগে, তো উঠা নাস্তা করলাম 9:30 বাজে। উঠছি ঘুম থেকে, এখন বাজছে 9:30। তো সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে সারাদিন কী করি না করি তাই শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। কই যাই কী করি, আজকে আমি কচু আনতে যাবো। কচু খেতে লতি আছে না, ওই আনতে যাবো। তো শেয়ার করবো, ভালো লাগবে অবশ্যই। লাইক করবে, শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশেই থাকবে। আর চলেন, এখন বৃষ্টি আসবে মনে হয়, থুতাই যাচ্ছে। চলেন দেখাই, মানে দেশের গ্রাম্য পরিবেশ অনেকে পছন্দ করেন, তো আপনাদের মাঝে শেয়ার করবো। তার জন্য ক্যামেরাটা চালু করলাম। তো যেহেতু আমার ডেলি ব্লগ, ডেলি লাইফস্টাইল কী করি না করি, প্রতিদিন হয়তো ভিডিও দেওয়া হয় না, মানে কোনো সমস্যার কারণে। এই যেহেতু গ্রামের বাড়ি, দেশের বাড়িতে হয়তো এই কারেন্ট থাকে না, ওয়াইফাই থাকে না, ওয়াইফাই চলে যায়, তার জন্য ডেলি ব্লগ দেওয়া হয় না নিয়ম মতো। আমি চাই চেষ্টা করে দেওয়ার জন্য, শর্ট ভিডিও তো আছে। তো চলেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো টাটা, পরে আসতেছি। এই যে পাট শুকা দিচ্ছে এখানে, এই সে মুরগি হাঁসের বাচ্চাগুলো আছে, আর খোয়ারে মুরগি চাউচাউ করতেছে। এই দেখেন কত সুন্দর না, পাটগুলো শুকাইতে দিচ্ছে। আমার কাছে খুব ভালোই লাগছে। এমনি এরকম দৃশ্য, মানে গ্রাম্য পরিবেশ অনেকে পছন্দ করেন। তো আমাদের এখানকার পরিবেশ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যদি বৃষ্টি, আমাদের এখানে একটা ডালিম গাছ ছিল না, ডালিম গাছটা কাটা ফেলাইছে কালকা, আফসোস। আর ওখানে লেবু গাছটা কাটা ফেলাইছে। ডালিম হয় কি, মানে হয় অনেক হয়, ওটা একটা আমরা গাছ, এখন আমরা হয় না। আর এই ডালিম গাছ অনেক হয় কিন্তু পয়সা যায়, তার জন্য হচ্ছে কাটা দিচ্ছে আমার মা। আর এখানে হচ্ছে বড়িকে শাস্তি, পারমায় বড়ি। আর এই যে পাট শুকাইতে দিচ্ছে। আর এখানে কম্বল সব কিছু রোদে দিচ্ছে, শুকায় না এখন। আবার বৃষ্টি, কালকে কাপড় চোপড় রোদ দিচ্ছে, এখনও শুকায় না, ভিজা আছে। তো বাচ্চা তো দুজন বাচ্চা আছে, বাচ্চাদের কাপড় চোপড় বেশি হয়। তো চলেন দেখতে থাকেন, পরে আসতেছি। টাটা। বৃষ্টি পড়তেছে, এখন এটা উঠান লাগলো, ভিজে যাইব। রুমে নিয়ে যেতেছে। এটা দেখো, এটা শান্তি নেই বৃষ্টির দিনে, ফসল করা অশান্তি লাগে। সব জায়গায় জায়গায় এগুলো। এই যে জাম্বুরা গাছ আছে, কাইটা লাগছে জাম্বুরা গাছটা। আর যে পেয়ারা গাছ, তো অনেক পেয়ারা খাইছে আলহামদুলিল্লাহ। এই যে এইগুলো না রাখি, কি বৃষ্টি হইব এখন, বৃষ্টির কারণে কি অন্ধকার হয়ে গেছে। কত বৃষ্টি হইতেছে, এখন 3:30 বাজে। কে করবো 3:30 বাজে, আকাশ দেখেন কি মেঘলা, অনেক বৃষ্টি। একা আসি নাই, আমার সাথে আমার ফুয়াতো বই নাইছে। এই লতিগুলো ছিঁড়ি, চলে লতিগুলো সুন্দর আছে, অনেক মোটামুটি লতি হয়েছে। ও বাবা, এই আছে লতিগুলো কি, এই যে অনেক সুন্দর লতি, পুরা খেত বড়, মানে সব প্রতিটা কচুর গুঁড়াতে গুঁড়াতে লতিগুলো হয়েছে। চলেন এই লতিগুলো তুলে পরে আসে, কচু খেতে একবার দেখাই দিই। এই যে আমার বোন এখানে লতি তুলতে আছে, আমিও তুলতে আসছি। টাটা। এই যে লতি পরে আসে, উড়াইছি দেখছেন আমাদের খেতে। এগুলো ধুইলে মানে মাটি পড়া তো, তারপর আমরা কোনো সার সুর দিই না, সার সারা। কত সুন্দর হয়েছে না মাশাআল্লাহ, পুরো বল বেড়ে গেছে লতি দিয়ে। আর এই যে এই কচু এগুলো দিয়ে যাবো, কচু খেতে দেখছেন কত সুন্দর না। বাবাই বড় বড় ইয়ে আছে, কী কয় যে পিঁপড়া নাকি ডায়ামেয়া কয়। এই যে দলসা খেত আমাদের। কচু আর লতি উঠায় নিয়ে, আর এই গুস্তখানার অবস্থা দেখে কেমন, পানি দেওয়া বেড়ে গেছে। এই যে এগুলো উঠানোর লতি তো অনেকগুলো, কচু এগুলা, এগুলো কাটা হবে ছোটো ছোটো করে। চলো, কাকা পছন্দ দেখেন কত কচু আর কচুর লতি নিয়ে এসেছি আমাদের ক্ষেত থেকে। কারা কারা পছন্দ বলবেন, আর অনলাইনে অর্ডার দিয়ে নেবেন আপনারা।